দাঁড়িয়েছে, মাঝখানে দাঁড়িয়েছে ভাই রে ভাই 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 মাঝখানে দাঁড়িয়েছে। মানে যেগুলো হচ্ছে তোমার হেলমেট ছাড়া তাদেরকে ধরে ধরে মানে চালান তো করছে না, বাট ফটো তুলে নিচ্ছে। দেখো 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 ভাই রে। যারা ইসকোতে চাও, গোপ্রো দিয়ে রিলস শ্যুট করতে চাও, তাদের একটা সলিউশন নিয়ে আসছি আমি। চলো তোমাদেরকে সেই সলিউশনটা দেখাচ্ছি, একবার জাস্ট দেখো। তো সলিউশনটা হচ্ছে এটা, যারা এখন তো ম্যাগনেটিক মাউন্ট বেরিয়ে গেছে, তোমরা ভালো করেই জানো সেটা, যেটা হচ্ছে DJI Osmo 4-এ পাওয়া যায়, আর DJI Osmo 5 Pro-তে পাওয়া যায়, বা GoPro 13-এ পাওয়া যায়। তো সবারই তো আর বাজেট না যে নতুন করে আবার একটা পুরাতন ক্যামেরা আছে সেটা আবার নতুন করে আপডেট করার। তো তাদের জন্য একটা সলিউশন, এই যে মাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 360 ডিগ্রি রোটেট, মানে যে দিক দিয়ে ঘোরাবে তোমরা সেদিক দিয়েও হবে। তোমরা এটা দিয়ে রিলস বানাতে পারবে, ফেসবুকের ভিডিও বানাতে পারবে, বা ইউটিউবের ভিডিও বানাতে পারবে, যেটা মন খুশি ইচ্ছা সেটা সেদিক দিয়ে তোমরা এটাকে মাউন্টটা ঘুরিয়ে ক্যাপচার করতে পারবে ভিডিও। তো চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এটা তোমরা কী করে রোটেট করবে, এই যে এভাবে দেখো, এইভাবে ঘুরিয়ে দিলে পরে হয়ে গেল রিলস। এই হ্যাঁ একটু বেশি হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট, বাস হয়ে গেল। এটাকে আমরা এখন রিলসভাবে ইউজ করব। কতটা সুন্দর আসতেছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ 9.16 করে নিয়েছি, মানে রিলস মোডে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আশা করি ভিউটা ভালোই আসবে। মানে একটা মাউন্ট দিয়ে তোমরা অনেক কিছু করতে পারবে, মাত্র 360 টাকা দাম, একদম পুরো মানে সলিউশন, মানে 30 থেকে 35,000 টাকা সলভ করে দিয়েছে, ঠিক আছে। তো চলো, এই মোডে বেশিক্ষণ কথা বলা যাবে না, কেন ছোট্ট পর্দা স্ক্রিন দেখাবে, তার কারণে আমি মোডটাকে আবার চেঞ্জ করে নিচ্ছি, তারপর তোমাদের সাথে আবার কথা বলতেছি। তো গাইজ আবার আগের মোডে ফিরে আসছি, দেখতে পাচ্ছ নর্মালভাবে যেরকম শ্যুট করে সেভাবে চলে আসছি। তো কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছিল, তোমরা ভালো করে জানো। আজকে হচ্ছে 2 তারিখ, ঠিক আছে, আজকে সানডে। তো প্রচুর বৃষ্টি হয়েছিল, আর এখন বাজে কারিব 4:30 মতো, 4টা মতো। আর ওয়েদারটা দেখো, ও পুরো মাখন করে দিয়েছে। আজকে আমার যাওয়ার কথা ছিল অরুণাচল প্রদেশ ট্রিপে, কিছু কারণবশতে আমার আজকে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে, কেন যে সকালবেলা প্রচুর ওয়েদার খারাপ ছিল, তার কারণে যাওয়া হয়নি। বাট খুব তাড়াতাড়ি চলে আসতেছে অরুণাচল প্রদেশের, মানে প্রত্যেকটা ব্লগ, প্রত্যেকটা এপিসোড খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। এর ভিডিওটা বানানোর পর নেক্সট যেগুলো ব্লগ আসবে সেটা সব প্রত্যেকটাই অরুণাচল প্রদেশে আসবে। তো খুবই এক্সাইটেড ছিলাম আমি আজকে যাওয়ার জন্য, বাট কিছু কারণবশত যাওয়া হয়নি। আমার বাকি যেগুলো গ্রুপ রাইডার ছিল তারা আজকে চলে গেছে, তো কিছু করার নেই। আর একটা গ্রুপ আছে গাইস কলকাতা থেকে, আমার 2টো বন্ধু, ঠিক আছে। তো তাদের সাথে আমার 4 মাস ধরে এই অরুণাচল প্রদেশের যে ট্রিপটা সেটা নিয়ে ডিসকাস হচ্ছে, মানে কথা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি চলে আসতেছে, মানে 10 থেকে 15 দিন আমাদের ট্রিপ হবে, তারপরে নেক্সট ভিডিও আসতে চলবে। মানে 10 দিন থেকে 15 দিন আমার ভিডিও ইউটিউবে কিচ্ছু আসবে না, ঠিক আছে। তো সবাই কিছু মাইন্ড করবে না, ঠিক আছে। তো তারপরে নেক্সট যেগুলো ভিউ আসবে না, ও অসাধারণ অসাধারণ। বাট একটাই মিস করতেছি, ড্রোনটা নেই। ড্রোনটা যদি আমার পাশে থাকতো, আমি অরুণাচল প্রদেশে সেই ড্রোনের ভিডিও ক্যাপচার সুন্দর সুন্দর নিতে পারতাম। আর এটা হচ্ছে ভাইরাল প্লেস, যেটা হচ্ছে এই সাংবাদিক চলে আসছে ভাই, এই জায়গাটা সাংবাদিক চলে আসছে, জানে যে এটা হচ্ছে রায়গঞ্জ রূপাহার ব্রিজ, ওভারব্রিজ। এটা প্রচুর ভাইরাল, মানে এক্সেস ভাইরাল একটা প্লেস, ঠিক আছে। প্রচুর মানুষজন আসে দূর দূরান্ত থেকে, আসে ভিডিও বানায়, ক্যাপচার করে, মজুরাগিরি করে, যাকগে এটা বলা ঠিক না, যাকগে। তো এটাই আজকে খুলে বলি তোমাদেরকে যে ব্যাপারটা কি, ব্লগ আসেনি কেন এতদিন ধরে পুজোর আগের থেকে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে অরুণাচল প্রদেশ ট্রিপ নিয়ে আমার প্রচুর মানে একটু বিজি ছিলাম, তার কারণে তার মধ্যে পুজো গেল, বুঝতেই পারছো তোমরা। সামনে পুজোটা গেল, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, অনেক কিছু পুজো, যেটা আমাদের বাঙালির সবথেকে মানে সেরা পুজো, যেটাতে বাড়িতে না থাকলে ভাই প্রচুর মিস করা যায়, সেই পুজো। চলো তোমাদেরকে আমি খুলে বলি যে ব্যাপারটা হয়েছে কি। ব্যাপারটা হয়েছে, আমরা 4 মাস আগে এই প্ল্যানটা করি যে আমরা অরুণাচল প্রদেশ যাব। প্রথমে লাদাখ ভাবছিলাম, তো লাদাখে অত বাজেট নেই, ভালো করেই জানো। লাদাখে গেলে মিনিমাম 50-এর উপরে বাজেট নিয়ে যেতে হবে, যাকে তারপর কোনো কারণবশত ওটা ক্যান্সেল করে অরুণাচল ট্রিপে মানে হয়ে যায়। ওটাতে আমার বেশি খরচা লাগবে না, মানে যত খরচা লাগবে তোমাদেরকে আমি লাস্ট যেটা ব্লগ আসবে সেটা সব কিছু ডিসকাস করে বলে দেবো যে কত খরচা হলো, কত পেট্রোল না হলো সেটা নিয়ে। তো প্রথম হলো যে আমাদের ট্রিপ সব কিছু ডিসকাস হয়ে গেল। ডিসকাস হওয়ার পর যেটা হলো যে আমাদের প্রথমে আগে প্ল্যানটা হয় যে পুজো আছে, পুজোটা পার করে, দুর্গা পুজো পার করে তারপরে 4 তারিখে আমাদের মানে রাইড শুরু হবে আর কি। 4 তারিখে আমরা বেরোবো, ঠিক আছে। কিন্তু
4 তারিখে কিছু কারণবশত আমাদের ডেটটা ফেল হয়ে যায়, মানে প্রবলেম হয়ে যায় কারো না কারো, তার কারণে একদম ডেটটা পিছিয়ে যায়। 4 তারিখ থেকে 7 তারিখ বা 7 তারিখে পিছিয়ে গেল। তারপর হয়ে গেল 10 তারিখ। 10 তারিখে যেটা প্ল্যান ছিল মানে বেরোনোর, সেটা আমার জন্য ক্যান্সেল হয়েছে, ঠিক আছে। তো আমি ক্যান্সেল করেছি খুবই, মানে নিজে। তারপরে প্ল্যান হয়ে গেল 14 তারিখ। 14 তারিখে আবার ক্যান্সেল হলো, ঠিক আছে। তো 14 তারিখ ক্যান্সেল হওয়ার পর টোটাল হয়ে গেল 22 তারিখে, ঠিক আছে। এবার ফুল ফাইনাল 22 তারিখ। কেন, কালী পুজো হচ্ছে 20 তারিখ, তারপরে হচ্ছে 22 তারিখ। তো ভাবছিলাম কালী পুজো দেখে 2 দিন দেখে, 2 দিন তো বাড়িতে কাটাতে পারবো, সেই 2 দিন টাইম কাটিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো আবার হয়ে গেল ক্যান্সেল, ঠিক আছে। ক্যান্সেল হওয়ার পর হলো 24 তারিখ। 24 তারিখ ক্যান্সেল হলো। তারপর হয়ে গেল সানডে, মানে 26 তারিখ সানডে ছিল। ভাবছিলাম যে 26 তারিখ আমরা বেরোবো, সেটাও ক্যান্সেল হলো। যাকে তারপরে হয়ে গেল 28 তারিখ। 28 তারিখে কী হয়েছে, এটা একটা পুরো ইন্টারেস্টিং ব্যাপার। 28 তারিখে ওরা বেরিয়ে গেছে, আমার যে দুটো বন্ধু, ওদের হচ্ছে কলকাতায় বাড়ি, আর আমার তো জানোই রায়গঞ্জে, ঠিক আছে, অনেকটা ডিস্টেন্স, 400 কিলোমিটার 450 কিলোমিটার ডিস্টেন্স। তো কল্যাণী হাইওয়েতে এসে, যেটা দুটো বাইক, একটা রয়্যাল ফিল্ড আর একটা হচ্ছে আরসি, তোমরা হচ্ছে সিকিমের ব্লগগুলো দেখেছো, সেই ব্লগে ওরা আছে। তো সেখানে হয়ে যায় আরসি 200-এর শোকারটা খারাপ, যেটা পিছনের মনো শোকার আছে। তো তারপরে আর কি, আবার ওরা রিটার্ন হয়ে চলে গেছে। শোকারটা ওয়ারেন্টির মধ্যে ক্লেম করেছে, একদিনে লাগিয়ে দিয়েছে ওরা, যাকে। তো তারপরে কি হলো, তারপরে হয়ে গেল বৃষ্টি চালু, মানে নিম্নচাপ। টানা 5-6 দিন বৃষ্টি পড়েছে, তোমরা ভালো করে জানো আকাশের ওয়েদার। তারপরে এখন আমাদের প্ল্যান আছে সামনে মঙ্গলবার পড়তেছে, আশা করি 4 তারিখ, ঠিক আছে। 4 তারিখে আবার বেরোনোর কথা আছে। আশা করি এবার ফুল ফাইনাল আমরা বেরিয়ে পড়বো, কোনো বাধা আর আসবে না। দেখো, এই বাধার মাঝখানেই আমাদেরকে বেরোতে হবে, প্রচুর আমাদের বাধা আছে, ঠিক আছে। কিছু না কিছু একটা বাধা আসতেই থাকে, যে আজকে ফ্যামিলি প্রবলেম, এই প্রবলেম, বাইকের প্রবলেম, সেই প্রবলেম, এই প্রবলেম আসতে থাকে। কিন্তু সেই বাধাগুলো পেরিয়ে বেরোতেই হবে, কিছু করার নেই। তো আশা করি 4 তারিখে আমরা বেরিয়ে পড়বো। আর আজকের ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ আকাশ একদম পরিষ্কার ঝকঝক, মনটা খুশি হয়ে গেল। কেন যে আমার কয়েকদিন ধরে শরীর খারাপ, মানে পুরো জ্বর, সর্দি, কাশি লেগেই আছে। বিশেষ করে কিছুটা তার কারণে আমি ট্রিপটা মানে পিছিয়ে দিয়েছি। ওরাও বলতেছে একদিন পিছাতে, আর আমিও না করছি না, কেন যে আমার শরীর খারাপ। তা আমিও বলতেছি হ্যাঁ ঠিক আছে, 2 দিন পিছিয়ে করলেই ভালো হবে, এই আর কি। সুযোগ বুঝে আমিও সেটাকে অ্যাকসেপ্ট করে নিতাম। বাট অরুণাচল প্রদেশ আমাদের মিনিমাম 10 থেকে 15 দিন ট্রিপ হবে, একটা ছোটোখাটো ট্রিপ না, বড়ই ট্রিপ বলা চলে, ঠিক আছে। তো সেই ব্যাপারেই হচ্ছে নিজেকে প্রিপারেশান নিয়ে যেতে হবে, সব কিছু ঠিকঠাক করে যেতে হবে, যেন 100% না হলেও 90% আমরা সব ফিট থাকি, শরীরের দিক দিয়ে বলো বা বাকি আদার্স অ্যাক্সেসরিজ বলো, আদার্স কিছু দিয়ে। তো তার কারণে লেট হতেই চলেছে, ডিলে হতেই চলেছিল, একটা 2 দিন পর, 3 দিন পর, 3 দিন 4 দিন পর, 10 দিন পর। তো আর কি বলবো। তো তারপরে মাঝখানে আমি কয়েকটা জিনিস পার্সেল অর্ডার করি, ঠিক আছে, চলে আসে। সেটা হচ্ছে এই যে বোভো কোম্পানির মোবাইল হোল্ডার, তোমরা তো ইনস্টল ভিডিও দেখেছো। তারপরে আরও অনেক কিছু অর্ডার করেছিলাম, যেগুলো বাড়িতে এখনও আছে। ট্রিপে গেলে তোমাদেরকে আমি সব ফেসবুক পেজে বলে দেবো। যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি, তারা যারা ফলো করে নাও, এনবি রাইডার দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলি, রায়গঞ্জে কি কেউ নেই? এই যে এইভাবে ব্রিজটা পড়ে আছে অনেক দিন ধরে, কতদিন ধরে পড়ে আছে, মানুষ এভাবে কত মানে কষ্ট করে পার হচ্ছে, তোমরাই দেখো। কখনো কখনো তো প্রচুর জ্যাম লেগে যায় এই ব্রিজটার কারণে। দেখো প্রচুর মানে কীভাবে খারাপ হয়ে পড়ে আছে, দেখছো তো? একবার তো দেখা উচিত, তাই না? তো গাইস, তোমরা ভালো করে জানো টিভিএস কোম্পানির একটা নতুন বাইক লঞ্চ করেছে, যেটা হচ্ছে 300 সিসির অ্যাডভেঞ্চার বাইক। ওফ, কি বানিয়েছে গাইস, মাখন একবারে। রাত্রেবেলা যদি দূর থেকে বাইকটা আসে লাইটগুলো অন করে, মনে হবে যে R15, বাট বানিয়েছে ভাই খতরনাক, মানে নেক্সট লেভেল বানিয়েছে। মানে এই বাজেটে মানে এত সুন্দর একটা বাইক বানাবে, মানে কি বলবো, আর ধারণার বাইরে, মানে দিল খুশি হয়ে যাচ্ছে। বাট একটা কারণে একটু মনে ব্যথা লাগতেছে, এই কারণেই যদি কয়েকদিন ওয়েট করে যেতাম তাহলে আমি ওটা নিতে পারতাম জাস্ট। কিন্তু না গাইস, এটা আমার একটা ফেভারিট বাইক হয়ে গেছে এখন। কেন যা মাইলেজ আর যা এই খরচা, সার্ভিসিং কস্ট বলো, যে দিক দিয়ে বলো না কেন, বাট
একদম আমার পকেটের একদম মানে কি বলবো, আমি যত ভেবে দেখছিলাম তার থেকে দ্বিগুণ কম গাইস। আমি আগে যেগুলা বাইক চালিয়েছি তার থেকে দ্বিগুণ কম এই বাইকের সার্ভিসিং খরচা। জানি না আগে কেমন হবে, বাট আমার মনে হচ্ছে আগে সেমই হবে। কেন যে মোবাইল লাগে 1 লিটার, যেটার দাম বোতল যদি আমি ইউজ করি 650 টাকা মতো দাম পড়ে, ঠিক আছে। আর আমি একটু পাইকারিতে কিনি তো আমার একটু 550-500-500-র মধ্যে হয়ে যায়, ঠিক আছে। 20-50 জানি না কত ডালতে হয়, বাট আমি 20-50 ডালি। ব্রেক শু বলো বা আদার্স কিছু পাস বলো বাইকে, মানে খুব হালকা বাজেটে পাওয়া যায়। মাইলেজ তো ভাবনার বাইরে মাইলেজ। তুমি ভাববে যে এটা 40 থেকে 35 মাইলেজ দেবে, কিন্তু না গাইজ, এটা 45 থেকে 50 কখনো কখনো মাইলেজ দিয়ে দেয়। ডিপেন্ড করে তুমি কেমন চালাচ্ছ বাইকটা, ঠিক আছে, তুমি কেমন ভাগাচ্ছ, কেমন পিক আপ থ্রটেল দিচ্ছ, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে। তাকে সামনে আছে পুলিশ কাকা, ঠিক আছে। আজকে এখানে হঠাৎ করে চেকিং বসছে, বাট কী কারণে বসে যায় না, বাট দাঁড়িয়েছে, মাঝখানে দাঁড়িয়েছে ভাই রে ভাই 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 ভাই, মাঝখানে দাঁড়িয়েছে। মানে যেগুলো হচ্ছে তোমার হেলমেট ছাড়া তাদেরকে ধরে ধরে মানে চালান তো করছে না, বাট ফটো তুলে নিচ্ছে। দেখো 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 ভাই রে, আজকে দেবে। রাত্রিবেলা যখন বাড়ি যাবে তখন দেখবো টুক করে মেসেজটা ঢুকে গেছে, 1000 টাকার একটা মেসেজ। হ্যাঁ, তো জানি না কতজনকে দেবে, দিচ্ছে ভাই। আমাকে দাঁড় করালো না, দাঁড় করালে ভাই একটা কন্টেন্ট পেয়ে যেতাম, যাক গে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তোমরা কেউ মাইন্ড করবে না, আমি এরকমই ব্লগ করে থাকি, আর এরকমই একটু হাসি মজা ঠাট্টা করতে থাকি। ভাই জীবন কয়েকদিন বেঁচে আছে, তাই না? কখন মরে যাবো হট করে তার কোনো ঠিক নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করলাম। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন আর যত্ন নেবেন।